আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন গত 16 তারিখে হচ্ছে আমাদের ফজলু চাচার একটা ভ্যান চুকনাগর বাজারের ডাকবাংলা মসজিদের সামনে থেকে চুরি হয়ে গিয়েছিল। তো চুরি হওয়ার পরে আসলে আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, সেখান থেকে পুলিশ ভাইয়ের মাধ্যমে আমরা আসলে চুকনাগরের কিছু ব্যবসায়ী এবং কিছু তড়িৎ উৎসাহী মানুষের সাহায্য সহযোগিতায় আজকে তিনি একটা ভ্যান পাচ্ছেন, সাথে সাথে কিছু ঈদ উপহার বা ঈদ সামগ্রী চুকনাগরের মানুষের পক্ষ থেকে, আমাদের চুকনাগরবাসীর পক্ষ থেকে তিনি পাচ্ছেন। তো পাওয়ার পরে এখন এখানে অনেকেই উপস্থিত আছেন আমাদের চুকনাগরের। তো চাচার কাছে তার যে অনুভূতি, সে অনুভূতিটা কি আমাদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহর কাছে করলাম যে আল্লাহ আমার তো গাড়ি কান নামাজ পড়ে গেছে, আমার গাড়ি কান নিয়ে গেছে, তো আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। হ্যাঁ, এই জন্য আল্লাহ কাছে চালিয়ে আল্লাহ এক ফয়সলা করে গেছে। লোকজন থেকে তারা আছে আমার একটা গাড়ি গেছে, এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকুরি। আর তারা এরকম কষ্ট মিলতেছে, তার জন্য আল্লাহ ভাগ যেন জান্নাত প্রতিষ্ঠা করতে পারে, বা তারা যেন ইমান আমল নিয়ে মরতে পারে, বা দুনিয়া বা আগের থাকি যা আল্লাহ পাঠাতে পারছে। এই জন্য আল্লাহ কাছে আমি দোয়া করি আপনার আমার যেন ওইখানে আল্লাহ কবুল করে, যাতে আমাকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দেয়, আর আমরা যাতে ঠিক সঠিক কাজ আমরা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারি বা সঠিক পথে চলতে পারি, সেইটা আমি দান করি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে ভ্যানটা তো চুরি হয়ে গেছিলো গত 16 তারিখে, আর আজ 3 তারিখ আপনি আবার ভ্যান পাচ্ছেন। তো এর ভিতরে যে দিনগুলো, এই দিনগুলো আপনার কেমনভাবে কাটছে? এই দিনগুলো আমি টেনশনে ছিলাম, কারণ যে আমার তো পয়সা করি এখন ফাঁক, কোনো জায়গায় যাচ্ছি তা কোনো জায়গায় সে ভাসছে না। এখন আমার এই মাউন এক ভাই বসে থাকে, তাহলে যে আমি দেখতেছি ইনশাল্লাহ যে কোনো কিছু করা যায় কিনা, সেই ফেসবুকে দিয়ে বা যে কোনো পালি আমার গাড়ি কান আল্লাহ তরফে চাইছে। এই জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকুরি যে এই যে কত কষ্ট করেছে, তাদের জন্য এর প্রতি জান আল্লাহ পাক দিয়ে। যারা এর পিছনে সময়, অর্থ, মেধা ব্যয় করছে, তাদের জন্য আপনি আর কি বলতে চাচ্ছেন? তাদের জন্য আল্লাহ তো তাদেরকে এরকম জান্নাতবাসী করে, জান্নাতকে বাঁচাই দেয় বা ইমান অবসর থাকতে পারে, মৃত্যুর সঙ্গে কর্মা নসিব হয়, এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করি। আচ্ছা, যে ব্যক্তি আপনার ভ্যানটা চুরি করেছে, তার উদ্দেশ্যে কি আপনার কোনো কথা আছে? তার কথা নেই যে ভ্যানটা নেছে, এটা হচ্ছে আমার আছে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক নেছে, তা আল্লাহ যেন তার জন্য হিদায়ত দেয়, আর সেই জন্য এরকম কাজ যাতে না করে, সেই জন্য আল্লাহ তো হিদায়ত দেয়। আচ্ছা, আমরা জানি যে আপনি বয়স 64 বা তার অধিক, এবং আপনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আপনার পরিবারে। তো এই ভ্যানটা যদি না পেতেন, সেক্ষেত্রে আপনার কী ধরনের সমস্যা হতো, বা আপনি পাওয়ার পরে কী ধরনের সেই সমস্যাগুলো, কোন ধরনের সমস্যাগুলো আপনার মোকাবেলা করার প্রয়োজন হবে না, সেটা একটু বলবেন। সাথে সাথে আপনি আমাদের চুকনাগর যে গ্রুপটা আছে তার জন্য কি বলতে চাচ্ছেন, সাথে সাথে আমাদের চুকনাগরবাসীর জন্য অবশ্যই একটু দোয়া করবেন। এই জন্য আমার যে সহযোগিতা করি বা এইভাবে যারা আমার এই করি, আমরা তাদেরকে একজনের সহযোগিতা করিনি, বিভিন্ন জন সবাই সহযোগিতা করেছে, তাদের জন্য আমার আন্তরিক মানে শুভেচ্ছা বা ধন্যবাদ। জি জি। আচ্ছা, আমরা একটু দেখতে চাচ্ছি যে উনি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জি ভাই চুকনাগরে দীর্ঘদিন যাবৎ আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাপ্পি ভাই নামে সবাই পরিচিত। উনি দীর্ঘদিন যাবৎ এই এলাকার লোকদের জন্য বিভিন্ন সময় ঈদ উপহার দেয়, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এটা দেখেন ভাই, এই যে তাদের জন্য সামান্য কিছু ঈদ উপহার বাপ্পি ভাইয়ের পক্ষ থেকে। অনেক মানুষের পাশে আমরা এখানে বাবু ভাই আছে, জুয়েল ভাই আছে, বাবু ভাই পক্ষ থেকে একটা বান্ধবীও গিফট করেছে, আর সম্মিলিত প্রচেষ্টায় একটা ভ্যানও তাকে আমার ফেরত দেওয়া হয়েছে, যেন সে ইনকাম করে তার নিজের জুয়েল ভাই আছে, তাজম আছে, আছে রায়ান, ফজিরাত। তো আমরা এরপরেও এরকম যারা বিপদগ্রস্ত বা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়াবো। তো আমাদের ইচ্ছা আছে, তো সকলে সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আর আমরা একটু দেখতে চাচ্ছিলাম সয়াবিন তেল আছে, তারপরে আমি কিনছিলাম তো আমার মুখস্থ আছে, তারপরেও সবার উদ্দেশ্যে একটু দেখানোর জন্য আবার এক প্যাকেট লাস্টা সেমাই আছে, হাফ কেজি চিনি আছে, তারপরে একটা গুঁড়ো দুধ আছে, আর 1 কেজি ফ্রেশ লবণ আছে, আর হচ্ছে হাফ কেজি
সাধারণ সেমাই আছে, আর এই বস্তার ভিতরে 7 কেজি চাউল আছে, বা চাচার জন্য ঈদ উপহার। ওটাই দিলাম কিন্তু পাঞ্জাবিটা একটা দেখেন। ফরহাদ হোসেন বাবু ভাইয়ের পক্ষ থেকে চাচার জন্য একটা পাঞ্জাবিও উপহার আছে এখানে, খুব সুন্দর ভালো। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করেন আর কি।